আমার ভাইরা বাবাজিরা, যদি আমরা কোরআনে কারীম ফলো করি, যদি হাদিসের আলোকে একটুখানি তাকিয়ে দেখি, তাহলে দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম যার বাড়িতে 30 থেকে 32টা বছর ধরে লালন পালন হয়ে বড় হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা দাওয়াতটা ফেরাউনের কাছে নিয়ে যাও, কেন সে সীমা লঙ্ঘন করেছে। লালিত পালিত হয়ে বড় হলেন যার বাড়িতে, সেই ব্যক্তির কাছে যখন নবী মুসা কলমার দাওয়াত দিলেন, ফেরাউন তখন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমিই তো বড় প্রভু, আমিই তো রব, নতুন করে আবার ইলাহ চেনাও। সঙ্গে সঙ্গে ফেরাউন তখন বলল, শোনো মুসা, আমার বাড়িতে তুমি বড় হয়েছ, আমার বাড়িতে লালিত পালিত হয়ে এই পর্যন্ত তুমি গড়ে উঠেছ, আমাকে ছাড়া যদি কাউকে তুমি রব বলে মেনে নাও, যাবজ্জীবন তোমাকে কারাদণ্ডে দণ্ডিত করব। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোমার জেলের পরোয়া আমি মুসা করি না। একটু মন খুলে বলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনের কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয়ই আমার কাছে যে জ্ঞান এসেছে, যে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে সেটা নেই, ফাত্তাবিনি, আপনি আমাকে অনুসরণ করুন, আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সরল সঠিক রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন নিজের পিতার কাছে, তারপরে দাওয়াত অন্যত্র দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওই যে বলা যেতে পারে সাময়িক হলেও নিজের মনিবের কাছে ফেরাউন। তার কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে দ্বীনের দাওয়াতের ব্যাপারে তাগিদ দিয়েছেন। বিশ্ব নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আল্লাহ পাক আপনার উপরে যেটা অবতীর্ণ করেছেন, আপনি সেটা প্রচার করুন। তার মানে হলো, সমস্ত নবী রাসূল মানুষদেরকে এক আল্লাহ পাকের দিকে ডেকেছেন। বসিরহাটের বড় মাওলানার কথা একটুখানি বলছিলাম, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ছোট্ট একটা কথা বলবো বলেই এই প্রেক্ষাপটটা একটু দিতে হলো। সবকিছুর মূলে রয়েছে কিন্তু ইহকালে শান্তিতে বেঁচে থাকা, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যে আল্লাহর দিদার লাভ করা, ঠিক না? বলুন, আপনি দান করবেন হাজার হাজার টাকা, আপনি দান করবেন একটা ছাগল, দান করবেন আপনার জমিনে ফলা ফসল, বাচ্চাদেরকে খাইয়ে তারা যেন একটু কোরআন হাদিস স্টাডি করতে পারে। সবকিছুর মূলে রয়েছে আমার পরজগতে যেন পাথেয় সঞ্চয় করে এহ জগৎ থেকে পরজগতে নিয়ে যেতে পারি। আমার ভাইরা বাবাজিরা, দৈনন্দিন জীবনে
আমরা এমন অনেক কিছু কথা বলি যে কথাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর বড়ত্ব মহত্ব স্বীকার করা হয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটা রচিত পুস্তকের মধ্যে লিখেছেন, একজন মানুষকে কিয়ামতের ময়দানে যখন তাকে মিজান নামীয় মানদণ্ডে তোলা হবে, এমন সময় দেখা যাবে তার নেকির পাল্লা কম আর গুনার পাল্লা ভারী। এমত অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবেন। রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না, একটুখানি দাঁড় করাও। সঙ্গে সঙ্গে দাঁড় করানো হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওগো বান্দা, বলো দেখি তোমার সারা জীবনের ভালো আর মন্দ যা করেছো, একটা নেকি হলেই তো জান্নাতে চলে যাবে, অথচ একটা নেকির অভাব। একটু তালাশ করো তো, একটা নেকি তুমি পাও কি? এমত অবস্থায় বান্দা সব কিছু খুঁজে জেনে বুঝে একটাই কথা বলবেন, আল্লাহ আমার নেকি আছে কি নেই? আল্লাহ একমাত্র জানার মালিক আপনি, আপনিই জানেন। ইতিহাসটা অনেক বড় কিন্তু সময়টা কম, আমি অল্প কথাই বলছি। এমন সময় আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি বলেছো যে আমি আল্লাহ জানি, তাহলে আমার থেকে এইবারে শোনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, জান্নাতে যাওয়ার জন্য যত নেকি তোমার প্রয়োজন সবটাই তোমার কাছে আছে, একটা নেকির অভাব। আমি আল্লাহ পাক এবার তোমাকে একটুখানি বলছি, তুমি শোনো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির অভাব, এই একটা নেকি আমি আল্লাহ পাক আমার কাছে সংরক্ষিত আছে। তো জোরে বলেন। আল্লাহ বলবেন, নেকিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, ফেরেশতারা মানদণ্ডে ওঠাও। ওঠানো হবে, নেকির পাল্লা ভারী হবে, বান্দাকে নিয়ে জান্নাতের দিকে ফেরেশতারা চলে যাবেন। ঠিক এই রকম অবস্থায় আল্লাহ বলবেন, ও বান্দা, জান্নাতে চলে যাচ্ছ, নেকিটা কোথা থেকে হলো সেটা কি একবার দেখবে না? কেউ যদি জাহান্নামে যাওয়ার পথ থেকে জান্নাতের পথে চলে যায়, কোথা থেকে হলো এ জানার প্রশ্ন আর মনে আসে? খুব ব্যাখ্যা করে কথাটা আমি বলি, কিন্তু সময়টা নেই। আমার ভাইরা বাবাজিরা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, এই নেকি কোথা থেকে হয়েছে দেখো। তুমি যখন দিনের বেলা পরিশ্রম করতে, সারাটা দিন পরিশ্রম করার পরে যখন তুমি বিশ্রামে যেতে, তুমি যখন বালিশে মাথা রেখে ঘুমাতে, এক পাশ থেকে আর এক পাশে পাশ ফিরেও ঘুমাতে, ঘটে না? ঘটে না? বসিরহাটের আল্লামা লিখেছেন, ওই বান্দার নেকি অন্য কোনো কারণে নয়, এক পাশ থেকে আর এক পাশ ফিরে শোয়ার সময় অচৈতন্য অবস্থায় অথবা চৈতন্য অবস্থায় বান্দা পাশ ফিরে শুতে যে বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাসবিহ, এই আল্লাহর বড়ত্ব মহত্ব এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ পাক ওই নেকি ফেরেশতাদেরকে লিখতে না দিয়ে আল্লাহ নিজে রেখে দিলেন, এবং জান্নাতে যাওয়ার মুহূর্তে বান্দাকে আমার আল্লাহ নেকি দিয়ে দিলেন। এই ছোট্ট একটা আমল, তাই রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয় কার্য বলি ওইটা যেটা প্রতিনিয়ত পালন করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। আমরা এই ছোট্ট আমলটা দৈনন্দিন যদি করতে পারি, রাস্তায় চলছি আল্লাহু আকবার, বাজারে যাচ্ছি আল্লাহু আকবার, আবার আত্মীয়র বাড়িতে যাচ্ছি আল্লাহু আকবার, বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে যাচ্ছি আল্লাহু আকবার, কোন মাহফিলের দিকে যাচ্ছি আল্লাহু আকবার। ছাদ দেওয়া বাড়িতে সিঁড়ি থাকে না?
বলুন, রাসূল বলেছেন এটা সুন্নাত। কেউ যখন উপরের দিকে উঠবে আল্লাহু আকবার বলবে, আর উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন সুবহানাল্লাহ বলবে। এই আমলগুলোর বরকত কত! মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে না। আপনি বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, হাটে বাজারে মাঠে ঘাটে বাড়িতে মসজিদে মাদ্রাসায় মাহফিলে যেখানেই হোক না কেন, যত তাসবিহ পাঠ করা হবে তার প্রতিটা তাসবিহর বিনিময়ে আমার আল্লাহ নামায় দান করে দেবেন। 1 মিনিট বেশি বলে ফেলেছি, মাফ করবেন। মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আমাদের বন্ধু হাফেজ মাওলানা আব্দুর রাকিব সাহেব বলিষ্ঠ কণ্ঠে মানুষের কাছে কথা বলেন এবং এই গ্রামের মানুষদের গৌরব করে অন্য জায়গায় যে বাগবেড়িয়া গ্রামটার নাম উল্লেখ করে মাদ্রাসা একটা চলছে, এটা তিনি জাতির কাছে পৌঁছে দেন। সত্যি কি এটা গ্রামবাসী এবং এলাকাবাসীর বড় একটা আনন্দের বিষয় নয় কি? বলুন, এই মাদ্রাসাটা যদি না হতো, বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে, এটা হয়তো অনেক মানুষের কাছে অজানা থাকতো। যেই মাদ্রাসাটা হয়েছে দ্বীনের প্রচারার্থে আমার আল্লাহ পাক একজন আলেমকে দিয়ে, শতাধিক আলেমকে দিয়ে ঠিক এই গ্রামের প্রচার প্রসার, তার মানে মাদ্রাসার প্রচার প্রসার চলছে তো চলছেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিবেশটা দেখলাম খুবই ভালো লাগলো। এরকম মাদ্রাসা চতুর্দিকে চলছে, আপনারা একটু সহযোগিতা করবেন আর দোয়া করবেন। ভালো থাকুন। মাওলানা বন্ধু আব্দুর রাকিব সাহেব যেভাবে আপনাদেরকে নিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, তানারা আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করে চলেছেন। আল্লাহ যেন সকলের দেওয়া এবং এই মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব ফাস্ট মানে দ্রুত একটু বলেছি, হয়তো খাপ ছাড়াও হয়ে যেতে পারে, মাফ করবেন, দোয়া করবেন। একটু আওয়াজ কি দেওয়া যাবে না? নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। মুহতারাম আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, তো জিন্দাবাদ বলেন, নারাই তাকবীর। তার আলোচনা শুনতে থাকুন। যা বলেছি আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।